বন্ধুগণ নমস্কার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি শীতাংশু বলছি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একজন দক্ষ প্রশাসক, সেটা তিনি এই মাত্র 2 মাসেই কিন্তু প্রমাণ করে দিয়েছেন। যদি বলেন কেন বলছি, সেটা হচ্ছে যে দেখুন, গতকাল রবিবার তিনি গেছিলেন নন্দীগ্রামে। নন্দীগ্রামে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার বলেছেন যে কলকাতায় যে ওই যে আরশোলা জনতা পার্টির যে আপনার ধর্না হয়েছিল, সেই ধর্নাতে বেশ কিছু দুর্বৃত্ত এবং সমাজবিরোধী সেখানে ঢুকেছিল এবং সেই সমাজবিরোধীকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের বডি ক্যামেরা ছিল, এর বাইরে বিভিন্ন সাংবাদিকদের যে ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিভিন্ন জায়গায়, সেখান থেকে পুলিশ 70 জনকে চিহ্নিত করেছে। এবং গতকাল তিনি যেটা বলেছেন, সে পর্যন্ত যে 14 জনকে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যারেস্ট করা হয়েছে। কেউ কেউ 2-1 জন অন্য প্রদেশে বিহার বা ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে রাস্তা থেকেও ধরা হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে প্রশাসনিকভাবে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে কিন্তু একটুও পিছপা হবেন না। এটা তিনি পরিষ্কার প্রমাণ করে দিয়েছেন যে আইনের শাসনে আপনারা চলুন, কারো কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ধর্ণা প্রদর্শন করুন, কোনো আপত্তি নেই, কিন্তু আইন ভাঙবেন না। পুলিশের দেওয়া নির্দেশ আপনারা ভাঙবেন না। পুলিশের ওপর কোনো রকম যদি অত্যাচার হয়, তাতে কিন্তু সরকার ছাড়বে না, কারণ পুলিশই আইন শৃঙ্খলা রক্ষা করে। এটা তার দ্ব্যর্থহীন বক্তব্য। এটা তিনি নন্দীগ্রামে কালকে খুব পরিষ্কার করে বলেছেন যে এই যে সিজেপির এক আন্দোলন, পরবর্তীকালে বাম ছাত্ররা যোগদান করেছে এবং বামেদের বিভিন্ন পোস্টার সেখানে ছিল। তার বাইরে এই যে সমাজবিরোধীরা ঢুকে এই সমস্ত যে অপকর্ম করেছে, পুলিশের দিকে জুতো ছুঁড়েছে, তারপর বোতল ছুঁড়েছে, এসব একদমই বরদাস্ত করা হবে না। তিনি এটা পরিষ্কার করে বলেছেন, এসব সমাজবিরোধীকে চিহ্নিত করে ধরা হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আইন অনুযায়ী, বিএনএস অনুযায়ী। এবং শুধু তাই নয়, গুন্ডা দমন যে আইনটা হয়েছে পশ্চিমবাংলায়, সেই স্পেশাল আইনেও, গুন্ডা দমন আইনেও কিন্তু এদের শাস্তি হবে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে এন্টালি থানায়, হেয়ার স্ট্রিট থানায় 6টা অভিযোগ হয়েছে, এন্টালি থানায় 1টা অভিযোগ হয়েছে, মোট 7টা অভিযোগ হয়েছে। এবং সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে, সেটাকে তিনি কঠোর সমালোচনা করেছেন যে এর আগে কখনো সাংবাদিকদের উপরে আক্রমণ হয়, সেই আক্রমণটাকে কখনোই কিন্তু পূর্বতন সরকার তারা কেউই তাদের প্রতি সহমর্মিতা দেখায়নি। হ্যাঁ, তারা এর আগে যে 2020 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় এবং 2023 সালে যে 2023 সালে পঞ্চায়েত বোর্ড এবং 2022-এর যে পুরসভা নির্বাচনে ছিল, সেই পুরসভা নির্বাচনের পরেও যে গোলমাল হয়েছিল, সেই গোলমালেতেও কিন্তু সাংবাদিকরা আক্রান্ত হয়েছিল। কিন্তু সরকার তাদের প্রতি কোনো সহমর্মিতা দেখায়নি, তাদের কাছে যে পৌঁছায়নি, সাংবাদিকরা তাদের কাজ করে, তাদের প্রতি এরকম অত্যাচার আমরা কিন্তু শুনবো না। এটা তিনি পরিষ্কার করে দিচ্ছেন। অর্থাৎ সাংবাদিকদের উপর আক্রমণ করবে, পুলিশের উপর আক্রমণ করবে, এটা তিনি পরিষ্কার করেছেন। এটা ঠিকই করেছেন, কারণ তা নাহলে একটা অরাজক পরিস্থিতি দিনের পর দিন তৈরি হবে। সেদিনেই যা কলকাতায় অরাজক পরিস্থিতি তৈরি ছিল বলার মতো নয়। এবং তা বাইরে দেখা যাচ্ছে তিনি আরও সেখান থেকে গেলেন রামনগর 2 নম্বর ব্লকে। সেখানে যে ওই একটা মৎস্যজীবীদের যে একটা নৌকা, ট্রলার যে আপনার সমুদ্রে ডুবে গেছে, তাতে 16 জন নাবিক ছিলেন। 16 জন নাবিকের পরিবারকে তিনি আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন। তার মধ্যে আবার উড়িষ্যার 3 জন ছিলেন, তাদেরকে পরিবারকে হাতে তুলে দিয়েছেন। শুধু তাই নয়, যে পশ্চিমবাংলার যে 13 জন ছিল, ওই পূর্ব মেদিনীপুরের রামনগর, কাঁথি, দীঘা সব অঞ্চলের যে মৎস্যজীবীরা ছিল, সেই মৎস্যজীবীরা তাদের পরিবারকে একটি করে পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে, সেটাও তিনি সেখানে ঘোষণা করেছেন এবং প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ সেই পরিবারগুলি যাতে ভেসে না যায়। তিনি এও বলেছেন যে মৎস্য দপ্তর বলে একটা দপ্তর আছে, এটা আগে সরকার জানতোই না, আগে সরকার মনেই করতো না, জনগণই জানতো না যে মৎস্য দপ্তর বলে একটা দরকার আছে এবং তাদের কিছু কাজ আছে। এই বলে তিনি প্রাক্তন যে সরকার, পুরাতন সরকারের ব্যাপক সমালোচনা করেছেন। তো এই যে তার এই যে মানবিক দিক, এই মানবিক দিকটাও কিন্তু সবাই খুব প্রশংসা করছে যে মুখ্যমন্ত্রী একদিকে যেমন পশ্চিমবঙ্গে একটা শিল্পের পরিবেশ তৈরি করতে চাইছেন, একদিকে একটা আইন শৃঙ্খলা সুস্থ রাখার চেষ্টা করতে চাইছেন, একদিকে তিনি তার যে মানবিক দৃষ্টিভঙ্গি সেটাও তিনি আছেন। তিনি মানবিকভাবে এই সমস্ত পরিবারকে কিন্তু ক্ষতি করে দিয়েছে। এর আগেও দেখেছি বারুইপুরে যে কেস হয়েছে, সেখানেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে ক্ষতিপূরণ দিয়েছেন। তো আজকের আবার পেপারে দেখলাম যে ওই রঘুনাথগঞ্জ সম্ভবত মুর্শিদাবাদের বা মালদার, মুর্শিদাবাদের হবে সম্ভবত, সেখানে হচ্ছে একটা সিমেন্ট কারখানায় কেউ কিছু লোক হুজ্জুতি করেছে। সেটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হোক অথবা স্থানীয় লোকেও কিছু করেছে। এখন দেখা যাবে আগামী দিনে, ডেফিনেটলি মুখ্যমন্ত্রীর কাছে এই খবরটা পৌঁছাবে নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে,
পৌঁছালে পরে এই যারা কারখানাতে অশান্তি করছে এটা তিনি অবশ্যই নিশ্চয়ই বরদাস্ত করবেন না। কারণ তিনি বুঝেছেন এরকম যদি মানে গুন্ডাগুন্ডি চলতে থাকে কারখানার ভিতরে বা বাইরে, গেটের মধ্যে গেট বন্ধ করে দিয়ে হুজ্জুতি হয়, তাহলে কিন্তু যে পশ্চিমবাংলায় যে শিল্প বিকাশ, সেই শিল্প বিকাশ যুদ্ধ হবে। অতএব এ সমস্ত যে উপদ্রব সৃষ্টিকারী যে জনতা, উপদ্রব সৃষ্টিকারী যে গোষ্ঠী, তাদেরকে অবশ্যই কড়া হাতে দমন করতে হবে। নাহলে কিন্তু দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, এবং তখন যে রাজ্যের উন্নতি, সেই উন্নতি কিন্তু ব্যাঘাত ঘটবে। কর্ম যে সংস্থান সৃষ্টি, তাতে ব্যাঘাত ঘটবে। কলকারখানা না হলে সরকারের ইনকাম বাড়বে না, জিএসটি ইনকাম থেকে সরকারি ইনকাম হবে, তবেই উন্নয়নের কাজগুলো করতে হবে, সেগুলো বাড়বে না। এইটা কিন্তু তিনি খুব পরিষ্কার করে বুঝেছেন, এবং তাই জন্য তিনি পরিষ্কার করে বলেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে একদিকে, অন্যদিকে হচ্ছে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত কিছুকে বিচার করবে। তিনি তার যে জনতার দরবার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে লোক যে দীর্ঘদিন যে পড়ে থাকা বিভিন্ন ইস্যু ইনস্ট্যান্ট তার সমাধান হচ্ছে। আমি দেখছিলাম আজকে পেপারে দিয়েছে, কলকাতার একটা পেপারে দিয়েছে যে 12 বছর ধরে কোনো একটা পরিবারে পাশাপাশি শরিক বা অন্য পরিবারের সঙ্গে কোনো দ্বন্দ্বের কারণে তাদের হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেয়নি। তারপর সেই পরিবারের যে মহিলা এবং তার মেয়ে, তারা দুজনে গেছিলেন মুখ্যমন্ত্রীর যে জনতার দরবারে। তো তিনি ছিলেন না, কিন্তু আধিকারিকদের সেটা দিয়ে এসেছিলেন দরখাস্ত। তারপরে দেখা যাচ্ছে সেখান থেকে এই যে সেই যে সংশ্লিষ্ট এলাকার বিডিও, প্রশাসন, তাদেরকে বলে দুই পক্ষকে বসে সমস্যার সমাধান করিয়ে 12 বছর পরে তাদের ঘরে আলো জ্বলে উঠেছে। এইটা কিন্তু একটা কম কথা নয়। এই যে যে স্পেসিফিক বেশ কিছু সমস্যা, যেগুলো দীর্ঘ মানে আপসি বিবাদে বলুন, ভাইয়ে ভাইয়ে বিবাদে বলুন, এবং জবরদখল করে জমি দখল করে রেখে দেওয়া, জবরদখল করে দোকান দখল করে রেখে দেওয়া, জবরদখল করে ফ্ল্যাট দখল করে রেখে দেওয়া, এইটা যে আগের সরকার আমল হচ্ছে, এই সমস্ত যে অন্যায় তিনি একদমই বরদাস্ত করবেন না, তার প্রশাসন এটা একদমই বরদাস্ত করবে না, সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। স্বচ্ছভাবে চলুন, স্বচ্ছভাবে কাজ করুন, গণতান্ত্রিকভাবে অবশ্যই আপনার প্রতিবাদগুলো আছে, প্রতিবাদ করুন, তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আইন ভেঙে কোনো কাজ করবেন না। তা হলে কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর সরকার, সেটা একদমই বরদাস্ত করবে। এটা সবাই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন, এবং বুঝিয়ে দেবেন। সেটা এটাও বুঝে শক্ত না হন, তাহলে পরে একবার বেড়ে গেলে তাদেরকে কিন্তু আর হচ্ছে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হবে। অতএব তিনি একদম প্রথম থেকেই খুব কড়া হাতে প্রশাসনকে ধরেছেন যে না, কোনো রকম হুজ্জুতি, তোলাবাজি, ছিনতাই বা এই সেই যে কোনো যে দিক থেকেই হোক, বা ওই জবরদখল, এসব কিন্তু তিনি এবং তার প্রশাসন সহ্য করবে না। মানুষ যদি সুস্থ স্বচ্ছভাবে বেঁচে থাকতে চায়, অবশ্যই তার জন্য প্রশাসন, সরকার তার পাশে আছে। এটা খুবই একটা প্রশংসনীয় ব্যাপার। উই আর প্রাউড অফ আওয়ার প্রেজেন্ট চিফ মিনিস্টার অ্যাজ সাচ। আমার তো অন্তত এই যে তার প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, এটা আমার যথেষ্ট ভালো লাগে। আপনাদেরকে আর কীরকম লাগে আমি জানি না, আপনারা আমাকে মন্তব্য করে জানাবেন, নিরপেক্ষ মন্তব্য করে জানাবেন। শুধুমাত্র যে একটা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়, নিরপেক্ষ মন্তব্য করে জানাবেন। আমি আগে একটা ভিডিও করে দেখেছি, তাতে আমাকে অনেক মন্তব্য করে বিভিন্ন সমালোচনা করি। আমি যদি তাতে নিশ্চয়ই কিছু মনে করি, মানুষের বাকস্বাধীনতায় তিনি সমালোচনা করতেই পারেন আমার বক্তব্যে, তাতে কোনো আমার অসুবিধা নেই, আমি সেসবের গুরুত্বও দিই না। কিন্তু নিরপেক্ষভাবে আগের প্রশাসন আর এই প্রশাসন, আজ থেকে 6 মাস আগের যে প্রশাসনের কাজকর্ম ছিল, বর্তমান প্রশাসনের যে কাজকর্ম, এই দুটোকে একটু আপনারা তুল্যমূল্য বিচার করে বলবেন, এবং দেখবেন অবশ্যই যে বর্তমান প্রশাসন, এরা কিন্তু সত্যিই যথেষ্ট দক্ষতার সাথে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাকি প্রশাসন কাজ করছে। পশ্চিমবঙ্গের শিল্প বিকাশ, কর্মসংস্থান তৈরি করা, বন্ধ কলকারখানা খোলা, এবং সার্বিকভাবে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু সতত চেষ্টিত আছেন, এবং এই সরকারের একটা মানবিক দৃষ্টিভঙ্গিও আছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।